সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আজকে একটু মেঘলা মেঘলা করে আছে, ঠান্ডাটা ওই জন্যে একটু কমে গেছে। তো সকালে চা দিয়ে আমার সকাল শুরু হলো। এরপরে এখন সারাদিন দেখা যাক কি কি হতে থাকে। সকাল সকাল গরম চা না হলে হয় বলো? যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে গরম চায়ের স্বাদই আলাদা, তাই তো? তার মধ্যে আমি তো আছি, চা খেতে ভালোবাসি। চলো চলো চাটা খেয়ে দিন শুরু করা যাক। আরেকজন তো পেপার নিয়ে বসে আছে, কি গো? গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং করো। চা খাবে যে? চা এসছে, হ্যাঁ, চা এসে গেছে। চলো ঠিক আছে, চা খেয়ে নিই আমরা। দেখো বন্ধুরা, চা খাওয়া তো হয়েছে, তারপরে টুকটাক ঘরদোর ঝাড়াঝাড়ি করে আমার চানও হয়ে গেছে। এই মাত্র চান করে এলাম, মানে এখনও ঠাকুর প্রণাম করিনি। মানে 9:45 বাজছে, বুম্পার খিদে পেয়ে গেছে, ওই জন্য ওর খাবারটাই তাড়াতাড়ি আগে রেডি করে দিচ্ছি। আমি দেখলাম যাই বানাতে যাব তাতেই একটু সময় লাগবে, ওই জন্যেই আজকে বললাম যে একটু ইয়ে করে দিই, পাউরুটিটাকে সেঁকে দিই, আর এদিকে একটা ভালো করে তোমাকে ডিমের অমলেট করে দিচ্ছি। তো সেই দেখো, এদিকে ধনেপাতা, লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা বাটা দিলাম, আর একটা ডিম দিয়ে এটা ভেজে দেবো, আর 4 পিস ব্রেড দিয়ে দেবো, একটু সস দিয়ে দেবো, বাস ওর খাওয়া হয়ে যাবে। প্রথমে ভাবলাম যে একটু চাউমিন করে দিই, তার মানে চাউমিন করতেও তো অনেকটাই সময় লেগে যাবে। দরকার নেই বাবা, চাউমিন খেতে খেতে এখন মানে বানাতে বানাতেই আমার 10:30 বেজে যাবে, ওর তো খিদে পেয়ে যাবে, ওই জন্যে আর করলাম না। ওদিকে অমলেটটা হোক, আর এই দেখো আমার ব্রেডগুলো একটু কম করে মানে সেঁকলাম আর কি। ওই টোস্টারেই টোস্ট করলাম, কিন্তু একটু কম করে সেঁকলাম যাতে বেশি শক্ত না হয়। দেখো অমলেটটাও হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিই। আর আমাদের বাড়ির পাশেই তো বিয়ে বাড়ি, খুব তোড়জোড় চলছে বিয়ে বাড়ির আর কি। আজকে খুবই তোড়জোড়, খুব শাঁখ উলু সারা সকাল থেকে হচ্ছে। আর ব্রেডটা একটু টুকরো করে কেটে দিচ্ছি, ও যাতে মানে ব্রেডটা বলছি সরি, ডিমটা একটু টুকরো করে কেটে দিচ্ছি অমলেটটা, যাতে ও ব্রেডের মধ্যে দিয়ে 4 পিস করে দিচ্ছি, ও একটা ব্রেডের সঙ্গে দিয়ে খেয়ে নিতে পারবে আর কি। ওই জন্যে মানে সকাল থেকে বিয়েবাড়ি শাঁখ উলু খুব চলছে আর কি। চলো ওকে দিয়ে আসি। দেখো ও তো বুম্পা তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে, আর আমারও জলখাবার হয়ে গেছে। একটু কফি খাবো ভাবছিলাম, এমন সময় নদা এসে হাজির হলো। তো সেই নদাকেও তো একটু ভাগ দিতে হবে বলো, ওই জন্যে নদার আর আমার কফি করলাম, দুজনে খাবো। কফিটা আগে নদাকে দিয়ে আসি, এসে খাবো। আজকে ওই বাঁধাকপিটা আমার রান্না হবে, দাঁড়াও নদাকে আগে দিয়ে আসি। এই দেখো আজকে এই বাঁধাকপিটা রান্না করব। আমি জলে ধুয়ে বাঁধাকপিটাকে রেখেছি। দেখো বাঁধাকপিটা কাটা হলো, একদম সরু সরু করে কেটেছি। বাঁধাকপি যত সরু কাটা হয়, মানে ছোট করে আর কি, পাতলা কাটা যাবে ততই ভালো। তো এটা গোটাটা কাটিয়ে দেখো এটা রেখে দিয়েছি। এইটা একদিন বাঁধাকপির মাঞ্চুরিয়ান করব, তাই জন্য এটা রেখে দিয়েছি। আর এটা বাঁধাকপি কাটা হলো, আর এখনও আলু কাটা হয়নি। বাপরে, পরপর চলছে। নদা কফি খেয়ে গেল, তারপরে এই লক্ষ্মীরানী এসছে এখন। চলো আমি আলুটা কেটে নিয়ে তারপরে আবার বসাচ্ছি তরকারিটা। বাঁধাকপিটা কিন্তু আর আমি জল দেবো না, ধুয়ে রেখেছিলাম তো বাঁধাকপিটা, মানে গোটা কপিটাকে আগে শুরুতেই ধুয়ে নিয়েছি আর কি। এদিকে খুব বিয়ে বাড়ি চলছে, খুব বিয়ে বাড়ি। ছাদেই হচ্ছে তো সব,
আমাদের এদিক থেকে মানে আমাদের সিঁড়িতে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে গায়ে হলুদের সব হলো হচ্ছে সবই দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, আমি এখন ক্যামেরা অফ করছি বন্ধুরা। আলুটা কেটে নিই, আবার যখন বাঁধাকপিটা বসাবো আবার ক্যামেরা অন করব। হ্যাঁ, চলো। ওদিকে কড়া তো গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি দেবো না আমি, মানে আমার রান্নাতে তো তেল কমই থাকে তোমরা জানো। হ্যাঁ, দে দে দে। দেখো, ওদিকে তেলের উপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম, তার উপরেই কিন্তু কাটা বাঁধাকপিটা দিয়ে দিলাম। মানে আলুগুলো দু চারবার নাড়ানাড়ি করে নিলাম, নিয়ে তার উপরেই বাঁধাকপিটা আমি পুরো দিয়ে দিলাম। এই কিন্তু হতে থাকবে গ্যাস পুরো সিমে রেখে, গ্যাস কমিয়ে কমিয়ে, যেভাবে আমি আমার অনেক রান্নায় তোমাদেরকে দেখাই সেইভাবেই এটা কিন্তু হবে। আর এই ঢাকা দিয়ে দেওয়া হবে। দেখো আমি ঢাকাটা খুললাম, মানে 5 মিনিট ঢাকা দেওয়া থাকলো। এখন কিন্তু কিচ্ছু দিইনি, শুধু আলু আর বাঁধাকপি, ফোড়নের ওপরে আলু দিয়েছি, তার উপরে বাঁধাকপি। এবারে আমি এক এক করে সব মশলাগুলো দেবো। দেখো দিলাম ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটা দেবো। আর নুনটা আবার কিন্তু আমি একটু পরে দেবো। সব দিয়ে দিলাম, মানে ধনে জিরে হলুদ লঙ্কা সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম গ্যাস ওই একইভাবে সিমে রেখে আবার ঢাকা দেবো। আর এই একটা টমেটো আমি তরকারিতে দেবো, টমেটোটা একটু 4 টুকরো করে ওই মাঝখানটাতে দিয়ে রাখলাম যাতে নরম হয়ে যায়। আমি আবার 5 মিনিট পরে আসছি। দেখো দেখো আমি 5 মিনিট পরে এলাম, কতটা কমে গেছে দেখেছো। আর আমি এখন কড়াটাকে কিন্তু আমার এই ডান দিকের গ্যাসটাতে নিয়ে এসেছি, মানে ছোট গ্যাসটাতে নিয়ে এসেছি। প্রথমে ওই দিকে বাঁ দিকে যে বড় গ্যাসটা থাকে ওইটাতে বসানো ছিল, তো আমি ডান দিকের এই ছোট গ্যাসটায় নিয়ে এলাম। দেখো আধ ঘন্টা মতন হয়েছে। এবারে আমি নুনটা দিয়ে দিলাম। নুন দিয়েও আবার ওই একইভাবে গ্যাসটা সিমে করে আবার ঢাকা দিয়ে দিয়ে হবে। এটা কিন্তু হতে থাকবে। আমার ওদিকের গ্যাসে বাকি সব রান্না হচ্ছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একটুখানি হচ্ছে, জল কিন্তু এক ফোঁটা জল নেই, সেটা তোমরা শুরু থেকেই দেখেছো। মানে যেভাবেই আমি বসিয়েছি সেটাই তোমাদেরকে পুরোটা দেখিয়েছি। এখন ঢাকা দেওয়া থাকলো। হ্যাঁ, কি বলছো? ওই যে বাঁধাকপি তরকারি করছি, বাঁধাকপি তরকারি, মাছ, ডাল আছে। তো বাঁধাকপি তরকারি যদি ভালো হয় সেটা কার দিকে যাবে? আমি রান্না করেছি বলে ভালো যাবে, নাকি বুম্পা বাজার থেকে এনেছে বলে ভালো হবে? বলো তো তোমরাই বলো। বুম্পা বাজার থেকে ভালো বাঁধাকপি এনেছে বলে বাঁধাকপিটা ভালো হবে, নাকি আমি ভালো করে রান্না করছি বলে ভালো হবে? কি গো তুমি বলো। হ্যাঁ, তুমিও বলো, তুমিও বলো কি, তুমিও বলো, তুমিও বলো। তারপরে বন্ধুরা তো বলবেই কিসের জন্য ভালো হচ্ছে। তুমি খাওয়ার পরে রায় দেবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার একটু মিষ্টি দিয়ে দিই, মানে চিনি আর কি। এইভাবে বাঁধাকপি রাঁধলে তার স্বাদই আলাদা, ভাপিয়ে টাপিয়ে করার থেকে। অবশ্য এইভাবে করতে গেলে কাঁটাটা একটু সুন্দর করে, মানে একটু সরু সরু করে কাটতে হয়। কত কমে গেল, দেখে মনে হচ্ছিল কতটা বাঁধাকপি। আলু আরো কম দিলে ভালো হতো। একবার ঢাকা দিয়ে দিই, দিয়ে ঘি গরম মশলা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। চলো এবারে ফিনিশিং টাচ দেওয়া হবে, ফিনিশিং টাচ। দেখো একটুও জলের ছিটে নেই, কত সুন্দর হলো দেখো। তারপর একটু ঘি দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো।
ঘি, আর এই ঠান্ডায় ঘিটা একদম জমে থাকে সবসময়। এই এক প্যাকেট গরম মশলা, শাহি গরম মশলা কিনলে আমার কতদিন যে হয় তার ঠিক নেই। এরা বেশি কিন্তু দিলাম না। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, আর আশা করি খেতে ভালো হবে। দেখা যাক খেয়ে আমার লোকজন কি বলে বাঁধাকপি খেয়ে। গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল বাঁধাকপি, এদিকে ভাত, ডাল আছে, মাছও হয়ে গেছে। ভাতটা হোক। এখন 1:45 বাজে, জানো তো। আমি এবারে খাবার বাড়ছি। ওদিকে বোমপার তো পুজোও হয়ে গেছে, আমি এবারে খাবার বাড়ছি। আর বাঁধাকপিটা তো খেয়ে বোমপাকে বলতে হবে বাঁধাকপিটা কেমন হয়েছে, বলো। সেটা না বললে কি করে হবে। তো আজকে রান্না হয়েছে মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি। আর কি হয়েছে? আর কিছু হয়নি। নদা দিয়ে গেছে সয়াবিন আলুর তরকারি, আর নদা তরকারিটা দিয়েছে, মানে আমি নদাকে বলছি, নদা এ তো মাংসর মতন হয়েছে খেতে। মানে খেতে নয়, সরি, মাংসর মতো গন্ধ ছাড়ছে, তাই বললাম নদাকে। দেখো ডাল সেদ্ধ ছিল, মানে ডাল সেদ্ধটা একটু মানে মশলা দিয়ে রান্না করেছিলাম আর কি। তো ওই ডাল সেদ্ধটা দিলাম। আর এই দেখো মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, আর ওই সয়াবিন আলুর তরকারি যেটা নদা দিয়ে গেছে। তো এই দিয়েই আজকে খাওয়া। এরপরে আর কি লাগে বলো দেখিনি, বেশি কিছু কি লাগে খেতে? মানে মনেই হয় যে কি দিয়ে খাবে, কি দিয়ে খাবে। আর মানে শেষকালে তখন দেখা যায় বেশি কিছু হয়ে গেলে আর খাওয়া যাচ্ছে না। তো তরকারিটাই খুব সুন্দর, মানে সয়াবিন আলুর তরকারিটা এত সুন্দর গন্ধ উঠছে না, কি বলবো তোমাদেরকে। মানে আমি নদাকে বলছি, নদা এ তো মনে হচ্ছে মাংস দিয়েছেন আপনি বাটিতে করে। যাই হোক, চলো আমি এবারে হয়ে গেল, বোম্পা এসে বসেও গেছে, আমি ওকে দিয়ে আসি, এসে তারপরে ও খেয়ে বলবে। আগে বাঁধাকপি খেতে হবে। হ্যাঁ, কেন বাঁধাকপিটা কেমন হয়েছে জানাতে হবে। মানে বাঁধাকপি আনার গুণে না রান্নার গুণে খেতে ভালো হয়েছে। কেন খেতে ভালো হয়েছে সেটা তো দেখতে হবে, এটা জানিয়ে দিতে হবে। হ্যাঁ, বন্ধুদেরকে জানাতে হবে সেটা। বাঁধাকপিটা খেয়ে বলতে হবে, বন্ধুদেরকে বলতে হবে। পুরো ভোজবাড়ির মতো হয়েছে, তার মানে রান্নার গুণেই হয়েছে। কি আর করে বেচারা, রান্না করে করে খাওয়াচ্ছি, ভালো না বললে হয়। ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। মানে ভোজবাড়িতে যেরকম একটা গন্ধ পাওয়া যায়, হ্যাঁ, সেরকম ওই যে একটু ঘি গরম মশলা দিলাম যে। আর ওই দেখো সোয়াবিনটা নদা দিয়ে গেছে। আর তুমি আর কিছু নিলে বলো, আমি আমার এবারে খাবারটা বাড়বো। আমার আর কিছু লাগবে না, আমি বসে যাবো তাহলে। আচ্ছা, চাটনি আছে এখানে, ঠিক আছে, চলো আমি বসে যাই। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, ওদিকে 3টে বেজে গেছে। বোম্পা বসে বসে নিউজ শুনছে আর দেখছে। আর আমার রান্নাঘরের এখন এই অবস্থা, এদিকে দুধ ফুটছে, আর এদিকে ওই গ্যাসটাতে একটু খাবার জন্য জল গরম করছি। আর এদিকে আমার বাঁধাকপির তরকারি একটু রয়ে গেছে। তো তোমরা এরকম বাঁধাকপি অবশ্যই রান্না করে খাবে বন্ধুরা, খুব ভালো হয় খেতে। হ্যাঁ, আর এই বাসন ধুয়ে দিয়ে গেছিলো লক্ষ্মী, ঝুড়িটা আছে। চলো একবার ছাদে যাই। দেখো দেখো একটা ডাল কেমন ভেঙে গেছে, দেখো কুলের ডাল, মানে এত কেজি ওজন হবে ওয়েট কুলের যে ভেঙে যাচ্ছে। তুমি ধরো, আমার ক্যামেরাতে আসছে না, কাছ থেকে ধরলে। মানে দেখো কত কুল হয়েছে, মানে এত ওয়েট হয়েছে যে নারকোলের কুল, মানে এগুলো নারকোল কুল, মানে ভেঙে পড়ে গেছে ডালটা। ইস, আহা, কুলগুলো কত বড় হতো গো। মানে এই সরু একটা ডালের মধ্যে হয়েছে তো, ওই জন্যে মানে আহারে, ইস। দেখো ডালটা বেচারা কতগুলো কুল গো, ইস। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, একটা সরু ডালের মধ্যে এতগুলো কুল আর পারে, ওই জন্যই পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে।
সামনের বার থেকে না শুরুতেই ভালো করে গাছটাকে ইয়ে দিয়ে বাঁধবে, জানো তো, ওটাতে আর না ভেঙে যায়, খেয়াল রেখো। হ্যাঁ, ইস, আহা গো, এখন এগুলো মিষ্টি হবে? হ্যাঁ গো, হ্যাঁ এমনি খাওয়া যাবে। হ্যাঁ, মানে টক হবে না আর কি, কিন্তু সেই মিষ্টিটাও হবে না। একটা একটা করে হলুদ হলুদ হতো, পেটে পেড়ে খাওয়া তো সেটা হবে না। সেটা আর হবে না, হলুদ হলুদ হয়ে পেরে পেরে খেত, সেটা আর হবে না। এই তেজপাতা গাছটাই দেখো, তেজপাতা গাছ কেমন ফুল এসছে দেখো। তো বন্ধুরা, এই সঙ্গে আজকে ভিডিওটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।